সেদিন আমার হাজব্যান্ডের বার্থডে ছিল। তো আমার হাজব্যান্ডের বার্থডেতে আমি কিভাবে তাকে সারপ্রাইজ করলাম সে সবই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো ভিডিওটি দেখে নেওয়া যাক। আমার হাজব্যান্ড সকালবেলা অফিসে চলে যাওয়ার পর হাজব্যান্ডের জন্য 2টা কেক বানিয়েছি, একটা ভ্যানিলা একটা চকলেট। তো ভ্যানিলা কেকটা সব কিছু মিক্সড করে তারপরে ওভেনে দিয়েছি, তারপর চকলেট কেকটা বানিয়ে সেটা ওভেনে দিয়ে দিয়েছি। এদিকে আমি গরুর মাংস হাতে মাখা রান্না করব। তার জন্য গরুর মাংসটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে সব ধরনের মশলা দিয়ে দিব। আদা বাটা, রসুন বাটা, জিরা গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়া, সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে মাংসটাকে ম্যারিনেট করে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব গরুর মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত। খুব ভালোভাবে গরুর মাংসটাকে সিদ্ধ করে কষিয়ে নিয়েছি। ব্যাস, এদিকে গরুর মাংসটা আমার রান্না কমপ্লিট। আর যে কেকটা আমি ওভেনে দিয়েছিলাম ভ্যানিলা এবং চকলেট 2টা কেকই কিন্তু আমি ডেকোরেশন করে নিয়েছি। কেকটাকে হাইটটা বড় করে একটু মোম থিমের কেক করার চেষ্টা করেছিলাম। তো কেকের ডেকোরেশনটা কেমন হয়েছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবে। এদিকে আমি অফিস কিনে পোলাও, তারপরে একটু মুরগির রোস্ট, গরুর গোস্ত রান্না করে নিয়েছি, সাথে ছিল মিক্সড একটা সালাদ। আমার হাজব্যান্ড বাসায় আসার আগে কিন্তু আমি সব কিছু রান্না করে রেডি করে রেখেছিলাম। হাজব্যান্ড যখন বাসার দরজা নক করলো ঠিক তখনই দরজা খোলার আগে আমি কেকটাকে টেবিলে একটু সার্ভ করে নিয়েছি। যখন কেক কাটা হয়ে গিয়েছে তারপরে আমি এখানে খাবারটা সার্ভ করে দিয়েছি। কেকের ভিতরের লেয়ারটা কেমন করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আমার এই ব্লগ ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর কেকটাও কিন্তু কেমন লেগেছে সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবে। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।